বলুন? লাল বাহাদুর রায়। লাল বাহাদুর রায়। কোথায় বাড়ি? শক্তিগড়। শক্তিগড়ে বাড়ি। হালেলুয়া। বলুন আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে, আপনি কি সাক্ষী দেওয়ার জন্য এই জায়গায় দাঁড়িয়েছেন বলুন? এখানে আমি আষাঢ় মাসের সময় এসেছিলাম। আষাঢ় মাসে? হ্যাঁ। আচ্ছা, তারপর? তো ডাক্তারখানা গিয়েছিলাম। হ্যাঁ। বর্ধমানে। হ্যাঁ। ডাক্তার বলেছে, আমাকে তো ডাইরেক্ট বলে না যদিও, হ্যাঁ হ্যাঁ, আমার পরিবারকে, পরিবারের মানুষদের বলেছেন। হ্যাঁ। কি বলেছেন? ওনাদেরকে বলেছিলেন যে তোমার দুটো কিডনি নষ্ট আছে। আচ্ছা। গায়ে রক্ত নাই। আচ্ছা। ডায়ালিসিস নাকি করার জন্য বলেছিল। আচ্ছা। তো আমার মেয়ে, বড় মেয়ে গেলো, আমার স্ত্রী গেলো। আচ্ছা। তারপরে বললো আমার এনার বাবা পরিবারের কেউ কাউকে দাঁড়াবে? ডায়ালিসিস দিতে পারবে না। হ্যাঁ। তো ডাক্তারকে সেটা না বলে আপনার পরিবারে কেউ আসছে? হ্যাঁ, এসছে। হ্যাঁ, আসবো। হালেলুয়া। আর বলুন তারপর? তারপরে বললো যে আমার বাবা তো ডায়ালিসিস দিতে পারবে না। আচ্ছা। ডাক্তারকে সেটা বলেনি। আচ্ছা। সেটা ঘরে সবাইকে, আত্মীয় স্বজনকে ফোন করে সবাইকে জানালো। হ্যাঁ। বললো না, ডায়ালিসিস দেওয়া যাবে না, মরলেও ঘরেই মরবে। হ্যাঁ। আর 3 মাস আমাকে টাইম দিয়েছিল আর। ঠিক আছে, ওনার স্ত্রীকে মাইক্রোফোন ধরবো। 3 মাস। কি বলেছে 3 মাস। দিদি ভাই বলুন? জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম? সপ্তমী রায়। আচ্ছা, আপনার স্বামীর এটা, তাই তো সাক্ষী? হ্যাঁ। আচ্ছা, বলুন তো সেই জায়গায় কি বলেছিল? হসপিটাল নিয়ে গেছিলাম, হসপিটালে বলেছিল যে এ আর বাঁচবে না, এর আচ্ছা। দুটো কিডনি শেষ হয়ে গেছে, লিভার আচ্ছা। শেষ হয়ে গেছে, গায়ে আচ্ছা। 1 ফোঁটা রক্ত নাই। আচ্ছা। তো আজকে যদি ভর্তি করো তাহলে সারা রাত রক্ত চলবে, কাল সকাল থেকে ডায়ালিসিস হবে। তা ডায়ালিসিস বেডে ও মরেও যেতে পারে, আবার নাও যেতে পারে। হ্যাঁ, কোনো গ্যারান্টি বেঁচেও থাকতে পারে, মারাও যেতে পারে। হ্যাঁ, কোনো কারণ যে গ্যারান্টি পরিস্থিতি দিতে পারবো না। আপনার স্বামীর রিপোর্ট দেখে বা আপনার স্বামীর সমস্ত ট্রিটমেন্ট করে ওনারা বুঝতে পারলেন হ্যাঁ। যে এমন একটা পরিস্থিতি আপনার স্বামীর পৌঁছে গেছে যে ডায়ালিসিস করাতে হবে। হ্যাঁ। এবং সেই ডায়ালিসিস করাতে করাতে কি হবে বলা যাবে না, না। মারা যেতে পারে আর বেঁচেও থাকতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ। তারপরে আপনারা শোনার পরে কি করলেন? আমরা শোনার পরে আমাদের এইখানে এই মন্ডলী থেকে একজন আমাদের কোন জন পাড়ার আপনাদের যেত। আপনার, আচ্ছা, সেখান থেকে বাড়ি নিয়ে চলে এসেছিলেন। হ্যাঁ, hospital আপনারা কি থেকে- বললেন ডাক্তারবাবুকে যে আমরা ডায়ালিসিস করাবো না, হ্যাঁ। যা হবে হোক, হ্যাঁ। যেহেতু গ্যারেন্টি নেই, যদি মারা যায় তাহলে বাড়িতেই মারা যাক। হ্যাঁ। তারপরে আপনারা নিয়ে চলে আসলেন, এই যে অনেক কষ্ট, অনেক দুঃখের সঙ্গে, কাউকে বলতে পারছিলেন না, এমন একটা হতাশা হ্যাঁ। ফিল করছিলেন যেহেতু আপনার স্বামী, হ্যাঁ। তাই না? আর তারপরে আপনি নিয়ে আসলেন। হ্যাঁ, নিয়ে আসার পরে আর তারপরে আপনার বাড়িতে কেউ এই জামনা যিশুর প্রার্থনা সবার গুড নিউজ দিয়েছিল, হ্যাঁ। যে সুসমাচার দিয়েছিল যে তোমরা কি করো, তোমরা সেই জায়গায় একবার নিয়ে গিয়ে দেখতে পারো হ্যাঁ। এরকম পরিস্থিতি কি হয় দেখো। হ্যাঁ। তারপরে আপনারা মনকে ফেরালেন, বিশ্বাস করলেন, হ্যাঁ। আর এই মণ্ডলীতে নিয়ে আসলেন। তারপর বলুন কি হয়েছিল? এই মন্ডলীতে নিয়ে এসে দাসের হাত যখন মাথায় পড়লো, হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই সে সুস্থ হতে লাগলো। তখন থেকে সুস্থ হতে লাগলো। হ্যাঁ। কি করতে পারতো না আর প্রার্থনা করার পরে করতে লাগলো সেগুলো বলুন আপনি। ওই উঠতে পারতো না, খেতে হ্যাঁ। পারতো না, হ্যাঁ। হাঁটতে পারতো না। সেইগুলো আস্তে আস্তে উঠতে খেতে সব শুরু করলো। হ্যাঁ। এইভাবে চলতে 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 তারপর ও একবারে দাঁড়িয়ে গেল। তারপরে আপনি ট্রিটমেন্ট চালু রেখেছিলেন? না, ওই ট্রিটমেন্ট চালু রাখিনি, এই প্রভুর কাছেই আসতাম, ওই তেল জল নিয়ে নিয়ে। তারপরে আপনি গিয়েছিলেন মেডিসিন সেখানে দেখাতে গিয়েছিলেন? হ্যাঁ, আর একবার দেখিয়ে নিয়ে এসছি। তারপরে রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ। রিপোর্ট করিয়ে কি দেখলেন? বলছে নরমাল একবারে। ও হালেলুয়া! কি করে হয়? হালেলুয়া! কি করে হয়? এটাই তো বিশ্বাস করানো যায় না মানুষদের। হালেলুয়া! কিন্তু ধন্য সেই জন যে বিশ্বাস করে। হালেলুয়া! হালেলুয়া! যে প্রভু আপনাদের উপরে বাক্যের দ্বারা ভবিষ্যৎবাণী বলল, ভবিষ্যৎবাণী করলো, যাকে আপনারা বিশ্বাস করছেন, সেই সদাপ্রভুর, সেই মহান ঈশ্বরের, যে ঈশ্বরকে আমরা যীশু খ্রিস্টের নামে পাই, সেই ঈশ্বরের ক্ষমতা আছে। আরে ভাই, কিডনি নতুন লাগিয়ে দিতে পারে। আমেন। তার ক্ষমতা আছে, তার কাছে কিডনি আছে, নতুন লাগিয়ে দিতে পারে। শারীরিক প্রত্যেকটা অঙ্গকে নতুন করে পালিশ করতে পারে, নতুন করে ঝকঝকে করতে পারে, বানাতে পারে আমার প্রিয়। কিন্তু আপনার ওপর সে দৃষ্টিপাত করে বসে আছে, আপনার ওপরে সে কর্ণপাত করে বসে আছে যে আপনার মুখ থেকে বিশ্বাসের শব্দ বেরোবে না অবিশ্বাসের শব্দ। আপনার মধ্যে সেই ভরসা করে সেই কানকে পেতে বসে আছে যে আপনি কি করবেন, আপনি কি ডিসাইড নেবেন। আপনি কোনো মানুষের কথা শুনছেন না মহান ঈশ্বরের বাণীকে মনে রেখেছেন, তার বাক্যে চলছেন।
কারণ বাক্যে লেখা আছে যে সেই আমার মা ভাই বোন যে আমার পিতার বাক্য শোনে আর সেই মতো চলে। যদি আপনারা এমনভাবে চলছেন আর তার মা ভাই বোন রূপে একটা সুন্দর পরিস্থিতিতে ঈশ্বরের দৃষ্টিতে আসছেন, বলুন তো সেই প্রভু কি করে মুখ ফিরিয়ে আপনাদের থেকে থাকতে পারে? হালেলুয়া। এমন একজন মানুষ যে ব্যক্তি প্রচার দিচ্ছে তার বাড়িতে, এনার বাড়িতে, সেই ব্যক্তি আপনার কে হয় বলুন তো? যে প্রচার দিয়েছিল গুড নিউজ জামনা মণ্ডলীর কে? আমার ভাসুরের মেয়ে। কত দূরের ভাসুরের মেয়ে। হালেলুয়া। আর সে তো আমাদের বাপ বেটার সম্পর্ক দিয়েছে, তাহলে কি করে সে ওইখানে বসে থাকতে পারে আপনার প্রার্থনা শোনার পরে? হালেলুয়া। সময় লাগাবে। হালেলুয়া। তাই প্রভুর সঙ্গে সম্পর্ক বানাও। আমি প্রথম থেকে বলছি তোমাদের, তোমরা সম্পর্ক বানাও, লোকের কথা শোনো না। হালেলুয়া। তোমরা শুনে শুনে আজকে পরিস্থিতি কোনো পরিবর্তন নেই। ক টাকা নিয়েছি দিদি ভাই আপনার কাছ থেকে? 1 টাকাও নাই। হালেলুয়া। হালেলুয়া। 1 টাকাও নেয়নি? 1 টাকাও না। এত কিসের ইন্টারেস্ট? টাকা নেয়নি। এখন তো টাকাতেই দুনিয়া চলছে। গান উঠেছিল, মরা ঘাটেও টাকা চাই, ফন্না ঘাটেও টাকা চাই, গান উঠেছে। হ্যাঁ, বাঁচতে গেলে টাকা চাই। তো ভাই আমি তোমার কাছে কোথায় টাকার কথা বলেছি? হালেলুয়া। হালেলুয়া। যে সুস্থ হবে, প্রভু তার হাত তালি দিয়ে নাচে গানে কখন তার চরণকে ভরাবে, তার সভাকে ভরাবে, সেই অপেক্ষায় প্রভু রয়েছে, টাকার অপেক্ষায় নয়। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। কারণ জিন্দা খোদা, দেখো হাত পড়েছে আমি জানি না, প্রভু হাত দিয়েছে, আমি আমার কাজ করে যাচ্ছি, তার সেবা করে যাচ্ছি। কিন্তু দেখুন প্রভুর মহিমা, তাই জুড়ে থাকো। যেমন কি হয়, আপনি কি বলবেন যে একটা কড়াইকে, একটা হাঁড়িকে রান্না করছেন, মেজে ঘষে রান্না চাপিয়েছেন, আবার কালি পড়ে গেছে রেখে আবার ভাত চাপাতেই থাকবেন? না, সেটা পরিষ্কার করবেন আবার চাপাবেন? বলবেন যে হে বারবার নোংরা হচ্ছে, আবার ওরকম রাখবেন কি রাখবেন না? তেমন এরকমও করেন না যে আমি তো আজকে খেয়েছি কালকে খাবো না। এরকম করলে হবে না। আমি তো অমুক দিন মণ্ডলী গেছিলাম, কালকে যাওয়ার দরকার নেই, আজকে রবিবার যাওয়ার দরকার নেই। তাই আপনাদের মাথায় রাখতে হবে, যখন আপনি সেই জিনিসটাকে ব্যবহার করেন সেই জিনিসটা ঝকঝকে থাকে। তেমন মণ্ডলীতে যত আসা যাওয়া করবেন তত আপনি ঝকঝকে থাকবেন। হালেলুয়া। কোনো শয়তান স্পট ফেলতে চাইবে, নোংরা করতে চাইবে, ক্যাচরা করতে চাইবে, আমার প্রভু আপনাকে আবার পরিষ্কার করবে, আবার নতুন করবে, আর চকচকে করবে প্রভু যিশুর নামেতে। আমেন। জোরদার মহিমা করো হাততালি সহকারে। হালেলুয়া। আজকে আপনি বলুন, আপনার মধ্যে কোনো প্রবলেম আছে? আর উঠতে বসতে হাঁটতে প্রবলেম আছে? না না, একদম পুরো ক্লিয়ার, Clear. শরীর সুস্থ? আরে ভাই সাউন্ড শুনলেই বুঝতে পারবে মানুষ অসুস্থ না সুস্থ আছে। হালেলুয়া। চিল্লে বলুন হালেলুয়া। হালেলুয়া। ও বলুন থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। বলুন প্রভু যিশু তোমার জয় হোক। তোমার জয় হোক। বলো প্রভু যিশু প্রভু যিশু তোমার জয় হোক। তোমার জয় হোক। আমেন। আমেন। জোরদার মহিমা হোক। হালেলুয়া। হালেলুয়া। দেখুন প্রভু সেই ক্ষমতা দিয়েছে, বসে যাবো জায়গায়।